উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা পর্ব শেষে আজকে চমৎকারভাবে দুটি পালা দেওয়া হয়েছে। পালা দুটি হচ্ছে, একটি হচ্ছে গুরু, আরেকটি হচ্ছে শিষ্য। ভাই নয়েজ করে কেন? নয়েজটা ঠিক করেন ভাই, নয়েজ। গুরুর ভূমিকায় যাকে মানায় সে আমার গুরুজন ব্যক্তি জনাব শাহ আলম সরকার সাহেব গান করবেন, কথা রাখবেন। এবং শিষ্যের ভূমিকায় থেকে আজকে সমস্ত শিষ্যদের পক্ষ হতে আমি গান এবং কথা আলোচনা রাখার চেষ্টা করব। সকলে আমাদের জন্য দোয়া রাখবেন, মনিটরে পারেন। আমরা যতক্ষণ গান করব আপনাদের মনের যে খোরাকটা, গান হচ্ছে আত্মার খোরাক, সেটা যেন আমরা কিঞ্চিত হলেও দিতে পারি, আপনাদের ভালোভাবে গান শোনাতে পারি। আমাদের জন্য দোয়া রাখবেন। এবং পালাই যাওয়ার আগে আমি বলবো, আজকে আমার গানের ভাষায়, কথায়, সুরে, ছন্দে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভুল হওয়াটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল করে। সকলেই আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রথমেই পালাই যাওয়ার আগে বলতে চাই, প্রণামী হে জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, রিক্ত করো তত্ত্ব মরু, করুণার ঝরনাতে তুমি মম প্রিয়তম, নাই কেহ তোমার সম, মম প্রণাম লহ শ্রীচরণে। ওরে গুরু ধারা জিন্দা মরা, গুরু ধারা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। ওরে গুরু ধারা জিন্দা মরা, গুরু ধারা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো আমার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ মাজেরা, ভোলা মন মনে রে ওরে গুরু ধরলে ফল কি হবে, গুরু ধরলে ফল কি হবে, না ধরিলে কি হবে তারা, গুরু হবে কারা, হবে গুরু হবে কারা।
ধরিব কোথা খুলে বলো তার বারতা কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা গুরু ধরিব কোথা খুলে বলো তার বারতা কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পোড়া ভোলা মন মনে রে আমার আবার শুনি নাই তো মায়া আবার শুনি নাই তো বায়াত আমার নবীর বংশ ছাড়া গুরু হবে কারা হবে গুরু হবে কারা গুরু হলো কোনে বাজাতে খুলে বলো কোরআন মতে কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা গুরু হলো কোনে বাজাতে খুলে বলো কোরআন মতে কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা একটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা ও ভোলা মন মনে রে আমার ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়া দিশাহারা গুরু হবে কারা হবে গুরু হবে কারা আস্তে সর্বপ্রথম আমি যে গানটা গাইলাম এই গান থেকেই আমার দয়ালের কাছে আমার কিছু জানার বাসনা আজকে পালাটা হইল গুরু এবং শিষ্য গুরু ভক্ত না ভক্ত যদি হইতো তাহলে আমার চাওয়ার কিছুই ছিল না যেহেতু আমি শিষ্য শিষ্য মানে হচ্ছে অবুঝ আর যে অবুঝ তার অনেক চাওয়ার অনেক পাওয়ার অনেক জানার অনেক আকাঙ্ক্ষা অনেক অভিপ্রায় থাকে তার তাই আজকে আমার মনে অনেক বাসনা আমি দয়ালের কাছে একটু একটু করে জানতে চাইব গান গাইলাম গুরু ধরা জিন্দা মরা শুনি এই কথাটা জগৎ জুড়া গুরু হবে কারা গানের প্রথম অন্তরায় গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো আমার কাছে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা আপনারা খেয়াল করবেন এই যে গানের কথাগুলো আমি বলতেছি এইটাই আমার জানার বিষয় এইটাই হচ্ছে আমার প্রশ্ন গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ মাজেরা গুরু ধরলে ফল কি হবে না ধরলে কি হবে তারা এর অর্থ হইল যারা গুরু ধরলো তাদের কি ফল আর যারা না ধরলো যারা গুরু এখনো ধরে নাই বা গুরু জিনিসটা বুঝেই না তরিকত বুঝেই না যারা গুরুর দরবারের আশেপাশে আসে না তাদের কি ফল হবে তাদের উপায়টা কি হবে যারা ধরেছে তাদের উপায় কি আর যারা না ধরেছে এখনো তাদের উপায়টা কি এবার আসেন গুরু ধরিব কোথা খুলে বলো তার বারতা
কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা। শিষ্য, সেবক, দাস, ভক্ত। শিষ্য, সেবক, দাস এই 3 ক্লাস যে করলো পাস, সেই হইল প্রকৃত ভক্ত। তাহলে কোন জিনিস আমরা হাসিল করলে, আয়ত্ত করলে সেই ভক্তের কাতারে যাইতে পারবো, একজন ভক্ত হইতে পারবো? কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পোড়া, আবার শুনি নাই তো বায়াত আমার নবীর বংশ ছাড়া। বুঝছেন বিষয়টা? এই যে বায়াত হবেন, গুরুর কাছে যাবেন, কিন্তু আমার গুরু কোন বংশের? এখানে বলা হয়েছে নবীর বংশ ছাড়া বায়াত গ্রহণ করা যাবে না। তাহলে গুরু আমি জানতে চাই, এই যে নবীর বংশ, এটা একটু আপনি বুঝাই দিবেন। নবীর বংশ আসলে কারা, এটা একটু আপনি আমাকে দেখাইয়া দিবেন। চেনার দরকার, তাহলে তা না হলে যাবো কি করে? আজকে শুধু আমি চাইছি না, আমি যে শিষ্য, শুধু আমার পক্ষ থেকে নয়, আজকে যারা শিষ্যর কাতারে আছে, যারা শিষ্য হয়েছে এবং হবে হবে ভাব, তাদের পক্ষ থেকে আজকে আমি জিজ্ঞাসা করছি। আপনি বললে আশা করি যারা এখনো গুরুর দরবারে যায় নাই, কিছুটা হইলেও তাদের মাথার মধ্যে ঢুকবে, বুঝতে পারবে গুরু জগৎটা কি, আসলে এর হাকিকতটা কি, বিষয়টা কি। আস্তে আবার আসলো, গুরু হলো কোন বা জাতে, খুলে বলো কোরআন মতে। কোরআনের বাইরে কিন্তু বলা যাবে না। পবিত্র কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তাই আমি সেই কোরআন মতেই জানতে চাই, গুরু হলো কোন বা জাতে, খুলে বলো কোরআন মতে কি বলতেছে বর্তমানে আল্লাহর ওলি আল্লাহ যারা। 8টা জিনিস বর্জন করা খেলাফতের ধারা। 8টা জিনিস বর্জন করা খেলাফতের ধারা। এই 8টা জিনিস কি কি? ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়েই দিশাহারা। আমার এই গান থেকে আমার দয়াল গুরুজির কাছে জানার বাসনা রইল। আশা করি আমার গুরুজি চমৎকারভাবে আমাকে এবং আপনাদেরকে সুন্দরভাবে আজকে বুঝাবেন, কারণ এমন একজন গুরু পাইছি, ওনার কাছে যদি না জানি জানবো আর কই যায়। তাই আপনারা ধৈর্য সহকারে বসেন, আমার গুরুজি সুন্দরভাবে আজকে আপনাদেরকে বুঝাবে। আজকে তো গান গাইব আমার গুরুই, আমি শুধু তার একটু ইশারা দিয়ে যাব, আমি শুধু গুরুর একটু ইশারা দিয়ে যাব, গুরুই গান গাবে, সমস্যা নাই। বলো গুরু হবে কারা হবে, বলো গুরু হবে কারা। যতদূর জানি আমাদের এই এলাকার মানুষ কথাবার্তা কম শোনে, গান একটু বেশি শোনে। কিন্তু আজকে পালা দিয়েছেন গুরু শিষ্য, তার মধ্যে ঝুলিয়া বেগম একটা গান করলো যেটার পা থেকে মাথা পর্যন্ত সবই প্রশ্ন। আর বর্তমানে এই যে ইউটিউবার, এদের জন্য মানে কথা বলা খুব বিপজ্জনক হয়ে গেছে। ধরেন আমি একজনকে বললাম তুমি একটা কুকুর লালন পালন করিও, এরা কাইটটা এবার লাগাইব তুমি একটা কুকুর, ওই যে লালন পালন করিও এইটার লাগাইব না। এখানে বিপদ রাখার শাহ আলম সরকারের কেন
মনে করেন জুলিয়া বেগম রে শাহ আলম সরকার তুমি একটা কুকুর কইছে, বুঝলেন নি? এই বড় বিপদ চতুর্দিকে ফিট করা, বুঝলেন? এদেরকে বললেও এরা এদের ওই ব্যবসার জন্য কোটি কোটি টাকা কামায়। আপনারা তো জানেন না, এই যে ইউটিউবাররা কোটি কোটি টাকা কামায়, বুঝলেন? এর লেগে বকলেও এরা এই যায় না, এ করবই। আর জেল জরিমানা যা আছে বয়াতিক কপালে। এখন তার প্রশ্ন হইল গুরু অর্থ কি? দেখেন, গুরু শিষ্য গান, এই গুরু শিষ্য শব্দটা বাংলা এবং এটা সংস্কৃত বাংলা। আমাদের মুসলমানি মতে হলো পীর এবং মুরিদ। আবার পীর শব্দটাও কিন্তু পার্সি, এটা কিন্তু আরবি না। আরবিতে হয় মুর্শিদ, আরবিতে হলো পীরকে মুর্শিদ বলে। এখন আমরা গুরু শিষ্য গান গাইলাম, আর ইউটিউবের মধ্যে যদি কয় যে এরা গুরু শিষ্য গান গাইছে, নাস্তিক হয়ে গেছে, তাইলে বিপদ কপালে আইসেনি। এখন আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা, এজন্য আমাদের ধর্মীয় সংস্কৃতিতে অনেক সংস্কৃত বাংলা বা সনাতন ধর্মের অনেক কিছু এটা আমাদের ইসের মধ্যে চলে আসছে। এটা তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। তো এখন যেহেতু গুরু শিষ্য পালাটা ঘোষণা করছে, আমরা গুরু শিষ্য নাম দিয়েই গাইব। যারা মুসলমান তারা মনে করবেন মুরিদ আর মুর্শিদ, যারা পারস্য থেকে আইছেন তারা মনে করবেন পীর মুরিদ, আর যারা এই বাঙালি হিন্দু তারা মনে করবেন গুরু এবং শিষ্য। আচ্ছা, যাই হোক, এখন গুরু অর্থ কি? গুরু অর্থ হলো, গু শব্দে ঘোরন্ধকার, রোতে হলো রোশনাই। সেই অন্ধকার থেকে একজন ভক্তকে, একজন মুরিদকে যিনি আলোতে টেনে নেয়। রোশনাই মানে আলো। এই আপনি জান না কেন? হ্যাঁ, রোশনাইতে টেনে নেয়, আলোতে টেনে নেয়, তিনি হলেন গুরু। তো এর মধ্যে ওই ব্যক্তি গুরু হতে পারে যার কিছু অর্জন আছে, যার কিছু বর্জন আছে। বর্জনটা কি? ক্রোধ, হিংসা, লোভ, লালসা, কাম, এই যে রিপুগুলি। আপনি যদি একজন কামেল মুর্শেদকে একটা থাপ্পড় দেন, সে আর একটা গাল বাড়াইয়া দিব, সে থাপ্পড় দেওয়ার জন্য তার হাত উঠবে না। তার ক্রোধ নাই, এটা বর্জন করছে। ক্রোধ মানে রাগ, এটা সে বর্জন করছে। আপনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, 2 লাখ টাকার 2টা বান্ডিল পরে রয়েছে, দেখতেছেন আপনি 2 দিনের না খাওয়া। যেই ব্যক্তি এরপরেও ওই বান্ডিল 2টা ধরবে না, সেই ব্যক্তির লোভ বর্জন করছে। কথা ঠিক কিনা? তার লোভ নাই, ধরবে না, ওইটা আমার না। তাহলে এই লোভ এটা বর্জন করতে হবে।
এরপরে হলো আপনার যে কাম, কাম ওই যে খন্তা কাছে দিয়া খেতে গিয়া নিড়ি দিয়া যেই কাম করেন, এটা না, এটা না দয়াল, এটা না, বুঝলেন নি? তো এখন একটা যুবতী নারী দেখলে আপনার কামরিপু যদি জাগ্রত হয়ে যায়, তাহলে আপনি আর মানুষের কাতারে রইলেন না, গুরুর কাতারে রইলেন না। যিনি একজন কামেল মুর্শেদ, তিনি কখনো ওই যত বড় সুন্দরী যুবতী নারী হোক না কেন, তার দিকে যদি তাকায় তাহলে মায়ের দৃষ্টিতে তাকাবে, সে কখনো কাম দৃষ্টিতে তার দিকে তাকাবে না। এরপরে আপনার কিছু জিনিস আবার অর্জন করতে হয়, এগুলো তো বর্জন। কিছু জিনিস অর্জন করতে হয়, এলেম, হেলেম, দহসত, অনুরাগ, সাবরি, কৌশল, এই তাওয়াক্কুল, সিরাতুল, তারপরে হলো আপনার আত্মার জ্ঞান, মানে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, আত্মার জ্ঞান, এই যে জিনিসগুলো, এগুলো আবার আয়ত্ত করতে হয়। আপনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, আপনার চরিত্র যদি সঠিক রাস্তায় থাকে, আপনারা দেখলেই আপনার রং গায়ের কালো না সাদা, কালো না শ্যামলা, এটার দিকে তাকাবে না। আপনার দিকে তাকাইলেই মানুষ একটা প্রেমে পড়ে যাবে। এই যে মানুষ প্রেমে পড়ে যাবে, এই দেহের মধ্যে কি যেন একটা আপনি আয়ত্ত করেছেন, এজন্য আপনার প্রেমে মানুষ পড়ে যাবে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে। আর আপনারা দেখলেই যদি মেজাজ খারাপ হয়ে যায়, তাইলে বুঝবেন যে আপনার সেই জিনিস অর্জন করা হয় নাই। এমনি করে একটা মানুষ যদি একজন কামেল মুর্শেদকে মারতে আসে খোলা তরবারি হাতে নিয়া, খোলা তরবারি হাতে নিয়ে মারতে আসে, কিন্তু একজন কামেল মুর্শিদের চেহারার দিকে তাকাইলে ওই তরবারিটা হাত থেকে পড়ে যাইব। এটা হলো প্রেম, বুঝলেন নি? এটা হলো প্রেম। কেসে এটা আছে না, শুধু ঈশের কেন, ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতো, ও আবু জাহেল কয়, ওমর আসেনি, সাহস আছে? কয় কি করতে হইব? কয় 10,000 স্বর্ণমুদ্রা দেব যদি মুহাম্মদের শির কাইটে আনতে পারো। কয় কি 10,000 স্বর্ণমুদ্রা দেন? হাতের মধ্যে তরবারি লইয়া তো রওনা দিছে। রাস্তায় এক বন্ধুর সাথে দেখা, ওমর কই যাও? কয় মুহাম্মদের শির কাটতে। কয় আগে নিজে কল্লা সামলাও। কয় কি হইছে? কয় তোমার তো বোন জামাই আর বোন, তোমার বোন জামাই আর বইনে হেরাই তো মুসলমান হয়ে গেছে, ঘরের ভিতরে গেছে, অনেক বড় ঘটনা। গিয়া দেয় কোরআন তেলাওয়াত করতেছে, ওই কোরআন শূন্য মনোরম হয়েছে গা ওমরের। রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, চেহারার দিকে তাকাইয়া এতদিনও কিন্তু দেখছে, এতদিন রসুল রূপে দেখে নাই। আজকে হইল রসুল রূপে দেখা তরবারি সামনে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আইছিলাম আপনার কল্লা কাটতে, আজকে আমার নিজের কল্লাই বিক্রি দেওয়ার জন্য আসছি, আমারে গ্রহণ করেন। তাহলে এই যে অর্জনগুলো, এই অর্জনগুলো করতে হয়, এগুলো অনেক, এই 6টা আর 10টা, এই 16টা জিনিসের ব্যাখ্যা যদি আমি করি, এরকম 2-1 রাত করা যাবে। যাক, আগে একটা গান গাই, পরে তার বাকি প্রশ্নের জবাব করি। গুরু সূক্ষ্ম শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের সম্বর, ওরে গুরু
সূক্ষ্ম শান্ত নিত্য মুক্ত অন্তিম কালের সম্বল গুরুর নামে বিশ্বাস রেখেছ তোরা দেখবি নামের কতই ফলে দেখবি নামের কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখেছ এখন দিয়েন না, এই যে চা এখন দিয়েন না, আপনি চা দিবেন নানান ধরনের কথা হবে, আমাদের গানটা নষ্ট হয়ে যাবে। গুরু কভু দেহধারী নয় অনন্তয় সীম গুরু অখণ্ড গুরু কভু দেহধারী অনন্তয় সীম গুরু অখণ্ড সে যে পূর্ণ ব্রহ্ম সে যে পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যত্যয় খণ্ড মণ্ডল সে যে পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যত্যয় খণ্ড মণ্ডল গুরুর নামে বিশ্বাস রেখেছ তোরা দেখবি নামে মন তুমি ফিরে চাও যেদিন সবই তোমার গুরুমতি বিশ্বাস রেখো ঠিক মন তুমি ফিরে চাও যেদিন সবই তোমার গুরুমতি বিশ্বাস রেখো ঠিক গুরু চিনবি যেদিন দেখবি সেদিন এই বিশ্ব তো করতল সেদিন এই বিশ্ব তো করতল গুরুর নামে বিশ্বাস রেখেছ তোরা দেখবি নামে গুরু মন্ত্র সর্বমন্ত্র সার এই পশুরাত্মায় উদ্ধারিতে
বান্ধব নাই রে গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, এই পশুর আত্মা উদ্ধারিতে বন্ধু নাই রে আমার শিষ্য একটা কথা বলছে, গুরু ধরলে ফল কি? দেখেন, গৃহস্থ গরু পালে না, গৃহস্থ গরু পালে, তো জমিনের মধ্যে যেখানে ঘাস থাকে সেখানে হইলে ওইটাকে ওই যে খুঁটা দিয়া বাইন্দা তারপরে রাইখা আসে যেন ঘাস খাইতে পারে। তো গরু করছে কি, কতক্ষণ খাওয়ার পর দেখে যে ঘাস মলিন হয়ে গেছে, তখন রশিনা সিররা ওই পাশে ইরির জমিন চাষ করে, যারা ইরির জমি চাষ করেন তারা জানবেন, ইরির যে ধান লাগায় এটা জমিনটারে নরম করে, মাটিটারে নরম করে, তারপরে হইল পানি দিয়া ওই ধানটারে রোপণ করে। গরুতে তো বুঝে নাই, খাইতে খাইতে জমিনের মাঝখানে গেছে গা, পিছনের পাও আর সামনের পাও চাইরো পাও ডাইবা গেছে, ওখানে আর করতে পারে না, লড়তারে না। বনের মধ্যে একটা বাঘ, ওর আবার লাগছে ক্ষুধা, খাওন পায় না, দেখে গরু একটা আছে, বাঘে গরুর মাংস খায় না, হ্যাঁ খায়নি। আর বাঘে দেখবেন সব সময় নাকের সামনে দিয়া খাবার গেলেও ধরে না, ওর নিয়ম হইল দৌড়ে ধরবো, কি ঠিক নেই, দৌড়ে ধরে। তো বাঘে খাপ না পাইতা দেখে যে টার্গেট ঠিক আছে, একটা দৌড় দিয়া গিয়া একটা লাফে ওই যে ইরি ক্ষেত ওর মধ্যে দিছে, পরের লাফটা দিয়াই গরুটারে ধরবো। কিন্তু বাঘে বুঝে নাই যে এই মাটি যে নরম, বাঘেরও 4 হাত পাও, এখন বাঘে এদিকে লড়তারে না, ওদিকে লড়তারে না, গরুর থেকে মাংসের ঘেরা নাই। গরুতে কয়, বাঘে কয়, গরু তুই তো একবার, কয় কেন? কয় লাগুর পাই না, তোরে খামু। গরুতে কয় তুই তো অপেক্ষা কর, এখন হইল বিকাল, একটু পরে আমার মালিক আমারে খুঁজতে বাইরিব, আইয়া দেখবো জায়গা মতো আমি নাই, এই জায়গার মধ্যে আইয়া দেখবো যে আমি আছি ঠিকই, কিন্তু তুই বাঘও আসত। আমার মালিক বাঘ দেখে এই জায়গায় কি আর আইব? আইতো না। গ্রামের ব্যাক মানুষ খবর দিব, সব মানুষ খবর দিয়া লাঠি সোডা লইয়া আগে তোরে পিটাইয়া মারবো, তারপরে আমার এখান থেকে উদ্ধার করিয়া নিব। বাঘে কয় ঠিকই তো। গরুতে কয় তোরে কিন্তু নিব না। কয় কেন? আমারে নিব না কেন? কয় তোরে নিব না, তোর কোনো মালিক নাই, তোর কোনো মালিক নাই, আমার মালিক আছে, এজন্য আমার মালিক এই বিপদ থেকে উদ্ধার করে নিবে। তেমনি করে ঠিক একজন মুর্শিদ হলো সেই মালিক। একটা মানুষ যদি তার জীবন যৌবন সমস্ত কিছু মুর্শিদের চরণে অর্পণ করতে পারে, সে যত বড় বিপদেই পড়ুক না কেন, কামেল মুর্শিদ হইলে সেখান থেকে তারে উদ্ধার করে আনে। এই জন্য একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত হতে হয়। আমার ওস্তাদের একটা গান আছে, গুরু না চিনলে বান্দা আখেরে হবিরে আন্দা, হায়াতুল মুরসালিন নবী রয় জিন্দা। গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, পশুরাত্মায় উদ্ধারিতে
বান্ধব নাই রে আর ওরে ভবের সদ্গুরু না ভবে সদ্গুরু না মিলে যাহার রমেশ কয়জন বিফল ভবে সদ্গুরু না মিলে যাহার রমেশ কয়জন নম্বি ফল গুরু নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামে কতই ফল রে দেখবি নামে কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামে কতই ফল রে দেখবি নামে কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখে চল কিলয়া গুন্নি ভাই কেমন করে আগুন লাগিল আগুন্নি ভাই কেমন করে ওমর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ওমর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে ওমর আল্লাহ রে বিপদে পইরাছি আজকে শিষ্য একটা লইয়া যেই প্রশ্ন করব তার সেই প্রশ্ন উল্টা আমারে যায় জিগাইয়া কি কয় কি জিনিস হাসিল করলে ভক্ত হইতে পারে এখন এটা আমি এনে জিগামু জুলিয়া তুমি কি জিনিস হাসিল করতে পাইরা ভক্ত হইবা আমি তো তোমারে কিছু কম না গানটা যে লেখছে হের লগে যেদিন গান পড়বো সেদিন কথা আছে এক বয়াতি কুমিল্লা গেছিল গান গাইতে গান হইলো ভালো হইতেছে না আর গান ভালো গায়ও না তবে বড় একটা লাঠি লইয়া মঞ্চের চতুর্দিক দিয়ে এক বেটা ঘুরে বয়াতি তো লাঠি দেখাই বইয়া পড়বো মানে ওই লোক কয় এই তুই বহিস না তোর কোনো দোষ না তোরে আমি কিছু কব না আমি খুঁজতাছি তোরে আনছে কে তোরে যে আনছে ওরে পিডাম তোর কোনো দোষ না তোমার কোনো দোষ না তুমি গান গাও এই গান লেখছে কে আমার হের এলো দরকার দেখেন নবীর কাছে একদিন এক ইহুদি আইসা বলে ইয়া রাসূলুল্লাহ আমি 7 দিনের অনাহার বা 3 দিনের অনাহার আমার কিছু সাহায্য করেন নবী মনে মনে কয় আমি নিজেই তো পেটে পাথর বেঁধে রাখছি 7 দিন ধরে কিছু খাই না হ্যাঁ আর আমার কাছে আইছে সাহায্যের লাইগা যদি ফিরত যায় এ তো আমার বদনাম করব তো আমার কাছে নাই তাতে কি আমার কাছে নাই তাতে কি আমার একটা লোক আছে ওই লোকের কাছে পাঠাই দেই নবী দেখাই দিল ওই যে দূরে একটা বাড়ি ওই বাড়িতে গিয়া কইবা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠাইছে সাহায্যের জন্য বেটাই তো গেছে গিয়া দেহে হাতের মধ্যে একটা লাঠি লইয়া বান্ধি দাসি গো মারবো মারবো অবস্থা পিটাইতে যায় যায় অবস্থা কেন কয় থালা বাসন যে মাজস থালা বাসন যে মাজস এই যে জোরে জোরে ঘষা দেয় এটা ক্ষয়ে যাব ইহুদি কয় সর্বনাশ এই থালা বাসন জোরে জোরে ঘষলে ক্ষয়ে যাব হ্যাঁ বলে সাহায্য করবো আমারে গেছে নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ দিলে দেন না দিলে না করে দেন কয় কি হইছে আমার কথা কইছিলা কয় কমু কেমনে গিয়া দেখি এই অবস্থা কয় আমার কথা কও গা গেছে আবার দরবারে গেছে গিয়া দেহে ওই যে সরিষা উঠানের মধ্যে রোদ্রে দিছে নিয়ে গেছে ওই
মাটির ফাঁকে দুই একটা সরিষা থাইকা যায় না, ওগুলি কাঠি দিয়া উঠায় আর কয় কতগুলি তেল হইব এই সরিষায়, ওরা হেনা ফালাইয়া রেখা গেছে। এই হুদিকা এই কৃপণে বলে আমারে সাহায্য করবো যে একটা দুইটা সরিষা ফাঁকে পড়ে রয়েছে। গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ দিলে দেন, না দিলে না করে দেন। কয় কি হয়েছে চাইছনি? কয় চামু কি, এই যে এই অবস্থা শস্য উঠাইতেছে। কয় তুমি আমার কথা কওগা। আবার গেছে, গিয়ে দেখে একটা গোডাউনের সামনে সেল লইয়া বইয়া ওই যে উট বোঝাই মাল গোডাউনের মধ্যে ঢোকে, ওগুলি গনে, 1 উট গেল, 2 উট গেল, 3 উট গেল। গিয়া কয় এই যে বেটায় মনে মনে কয় এইবার ভালো মতো পাইছি, কায়দা মতো। এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠাইছে আমাকে সাহায্যের জন্য, আপনি আমার কিছু সাহায্য করেন। কান্ডারে তেরা করে কয় কে পাঠাইছে? কয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কান তেরা করে দিয়া কয় কে পাঠাইছে? বেটায় মনে মনে কয় এই বলে দিব। এতক্ষণ যা দেখলাম আর হনে হইন হনে না। কয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। কয় কে পাঠাইছে? কয় দুনিয়া দিলে দাও, না দিলে না করে দাও। গেছে রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ দিলে আপনি দেন, উনি দিব না। কয় কেন? কয় দিব কি, হনে কানে শোনে না। আমার নবী কয় আমার এই লোক তো কানে শোন না, এরকম না। ব্যাপারটা কি? তাকাইয়া দেখে 3 উট বোঝাই মাল লইয়া আইতাছে রাসূলের কাছে। আইসা কয় ইয়া রাসূলুল্লাহ এই 3 উট বোঝাই মাল, ওট আর মাল সহ এই ব্যক্তিরে দিয়া দেন। বলে তুমি তাইলে এই যে কানে না শোনার ভান করলা কেন? কয় ইয়া রাসূলুল্লাহ উনি ইহুদি, এটা আমিও জানি, কিন্তু এত মধুর ভাবে বেদিন হওয়ার পরেও আপনার নামটা নিতে ছিল। আমাকে যতবার বলতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, আমি ততবারই শুধু বলতাম কে পাঠাইছে, কে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ আমি যদি এই দুনিয়ার মধ্যে সমস্ত সম্পদ এই ব্যক্তিকে দিয়ে দিতাম, আমি যদি নিঃস্ব হয়ে যাইতাম, তবুও বলতাম কে পাঠাইছে। যতবার বলতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, ততবার আমি 1 উট বোঝাই মাল দিয়া দিতাম। আমারে 3 বার কইছে, 3 বার দিয়া দিছে। এই ব্যক্তিকে জানেন? আমার রাসূলের জামাতা এবং সাহাবী হযরত উসমান গনি। হযরত উসমান গনি কেন? তার মুর্শিদ, তার পীর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি জানি আপনাদের এলাকায় তেমন কথা শোনেন। আজকে আরেকটা কথা কই, খারাপ লাগে? আমি আরেকটা কথা বলি, আমরা অনেকেই পীরের হাতে হাত দিয়া বায়াত হই। আবু বকর সিদ্দিক খেলাফত পাইল, চলে গেল। ওমর খেলাফত পাইল, চলে গেল, মানে শহীদ হইল। এরপরে হইল ওসমান গনি খেলাফত প্রাপ্ত মদিনায়। আব্দুল্লাহ সাবা নামে ইয়াজিদের একটি ইয়াজিদের অনুসারী বলা ঠিক না, তখনও ইয়াজিদের কোনো ছিল না। তবে যারা নবীর দুশমন, এরকম 3000 মানুষ নিয়ে মদিনা আক্রমণ করলো। চল্লিশ দিন পর্যন্ত অবরুদ্ধ করে রাখলো এই যে ওসমান গনিরে, 40 দিন পর্যন্ত। তখন ছিল রমজানের মাস। পাশের বাড়ি পাঠাইলো ওসমান গনি তার বিবির একটু পানি আনার জন্য। কিন্তু চতুর্দিকে আব্দুল্লাহ সাবার সৈনিক, যদি দেখে যে পানি আনতে পাঠাইছে,
তাইলে দুইটা টুকরা করে ফেলবো। তিনি অঞ্জলিতে বা কোনো পাত্রে পানি নাই না, এই জিহ্বাটা পানির মধ্যে ভিজাইয়া ওসমান গনির ঘরের মধ্যে ঢুকলেন। ওসমান গনি কয়, বিবি পানি আনছ? কয়, পানি আনছি, যত সামান্য, আপনার পিপাসাটা মিটবে। বলে কিভাবে? বলে, স্বামী গো, আমি জিহ্বাটা পানির মধ্যে ভিজিয়ে নিয়ে আসছি, পানি যদি আনতে দেখে ওরা তো দিবে না। চতুর্দিকে কাফের, মুসলমান নামধারী কাফের সৈনিকেরা খাড়িয়ে রয়েছে। ওসমান গনি কয়, আর আমি পানি খাবো না। বলে কেন? বলে, এই মাত্র আল্লাহর রসুল আমাকে বলল, ওসমান তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো, আমি তোমাকে নিয়ে ইফতার করব। আল্লাহর রসুল জান্নাত থেকে আমারে ডাকতেছে। হযরত আলী করিমুল্লাহ যে একটা চিঠি লিখলেন, আপনি বলেন, আপনি যদি হুকুম দেন এই 3000 সৈনিক আমি ধুলার মধ্যে মিশিয়ে দিব। ওসমান গনি প্রত্যুত্তর লিখলেন, ভাই আলী, আমি তো এটা করতে পারি না। বলে কেন? বলে, এই জন্য পারি না, যেদিন রসুলের হাতে হাত দিয়ে আমি বায়াত হয়েছিলাম, সেদিন রসুল জানতো, রসুল আমারে কইছিল, ওসমান গনি রে, যেই হাত দিয়ে আজকে আমি রসুলের হাতে হাত দিয়ে বায়াত হলি, এই হাত যেন কোনোদিন আমার সাহাবীর উপরে না ওঠে। আজকে যদি আমি তোমাকে অনুমতি দেই, আমার জীবন রক্ষা পাবে, কিন্তু আমার রসুলের বাক্য যে মিথ্যা হয়ে যায়, আমি আখেরাতে মুখ দেখাবো কেমনে? তুমি কি জানো? তুমি কি জানো আলী ভাই, আমি এই বাম হাত দিয়া, এই ডান হাত দিয়া, মাফ করবেন, এই ডান হাত দিয়া রাসূলের হাতে হাত দিয়া বায়াত হইছি। যেদিন থেকে বায়াত হইছি ওদিন থেকে আমার লজ্জায় স্থানটা পর্যন্ত আমি এই ডান হাত দিয়া ধরি না। ভক্ত হওয়া কি এতই সোজা? গুরু ধরা, তার মর্যাদা রক্ষা করা কি এতই সহজ? এদেরকে বলে ভক্ত। ওই যে তুমি প্রশ্ন করছো ভক্ত কিভাবে হয়, এদেরকে বলে ভক্ত। আরো অনেক উপমা দিতে পারি, আমি দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, ও মোর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে, প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে। চমৎকারভাবে তিনি আমাকে বুঝিয়েছেন এবং আপনাদেরকেও বুঝিয়েছেন। আসলে যতটুকু আমার চাওয়ার ছিল তার চাইতে অনেক বেশি সে আমাকে দিয়েছেন। এমনটাই তো চেয়েছিলাম যে আমার দয়ালের কাছে আমি একটা জানতে চাইলে আমাকে যেন 5টা সে বুঝিয়ে দেন। একটা গান শুনলাম, দেখবি নামের কত ফল, গুরুর নামে বিশ্বাস রেখে চল। আমি যেখান থেকে গান করেছিলাম ঠিক ওখান থেকেই তিনি গান দিয়ে আমাকে বুঝালেন। এবার এই যে গুরুর নামে যে আমি বিশ্বাস রেখে চলবো, এই বিশ্বাসটা রাখতে গেলে আমার তো গুরুর প্রতি প্রেম থাকতে হবে। কি বাবা? সেই প্রেম, সেই মহব্বতটা যদি না থাকে, তার প্রতি কিন্তু আমার আত্মার থেকে, আমার অন্তর থেকে সেই বিশ্বাসটা কখনোই আসবে না। তাহলে এই যে গুরুর প্রতি যে প্রেমটা, এই প্রেমটাই তো এখন আমার হয় নাই। গুরুর প্রতি যে প্রেম ভালোবাসাটা এখনো আমার হয় নাই। তার কারণ
এরও কারণ আছে। এর কারণ হইল এই যে গুরুর প্রতি যে প্রেমটা আমার জন্মাবে, গুরুর প্রতি মহব্বতটা যে আমার হবে, এই মহব্বতটা হইতে গিয়ে প্রেমের পথে কিছু বাধা আছে, কিছু শত্রু আছে, যাদের কারণে আমি প্রেম করতে পারি না। আমি যখনই সেই মনটা গুরুর ধ্যানে রাখি, আমার ওই জায়গায় যেয়ে আমার সেই ধ্যানটা নষ্ট করে দেয়, আমার ধ্যান খেলটা আর ঠিক থাকে না। তাই গুরু, আমি কিভাবে এই যে শুদ্ধ প্রেম, যাকে বলে সহজ শুদ্ধ প্রেম, এই প্রেমটা আমি আপনার সাথে করতে পারবো? এই যে আমার যে বাধাগুলা, আমার যে শত্রু, যারা আমাকে সবসময় আপনার থেকে দূরে রাখে, প্রেমের পথে আমি যাইতেই পারি না, সেই শত্রুটা হলো কাম। সেই শত্রু হচ্ছে কাম। যেই কামের কারণে আমি প্রেমের দেশে যাইতে পারি না, ওইখানে যাইতে গেলে এই কামে দেয় বাধা। তাই আমি কিভাবে এই কামের দেশ থেকে, কামের দেশে তো থাকতে হবে, কারণ কাম যার নাই তার দ্বারা তো ইবাদত নাই, কাম তো থাকতে হবে, কাম না থাকলে সৃষ্টি বন্ধ হয়ে যাবে। কাম অবশ্যই থাকতে হবে, কিন্তু আমি প্রেমটা করতে পারবো সেই যে নিয়ম কায়দাটা, কামকে আমি রেখে আমি প্রেমটা যে করতে পারবো, প্রেমের দেশে যে আমি যাব, সেই নিয়মটা, সেই কায়দাটা আমি জানতে চাই। তাই এখান থেকে সাধক আত্মার বিজ্ঞানী সাইজি লালন ফকির কি বললেন, আমি গানের মাধ্যমে গুরুকে একটু বলতে চাই, আশা করি দয়াল গুরু জবাব করবেন। ওরে সহ শুদ্ধ প্রেম সাধক গুরু গো আজ করিব কেমন, মনিটরে বাড়ায় প্রেম সাধিতে থাপড়ে ওঠে কাম নদীর তুফান। ওরে আমার প্রেম সাধিতে নয়া থাপড়ে ওঠে কাম নদীর তুফান। আমি সহ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন, দয়াল সহ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন। প্রেমী রত্ন ধন পাবার আসে, দয়াল গো ত্রিবেণীর ঘাট বাঁধলাম কোষে। প্রেমী রত্ন ধন পাবার আসে, ত্রিবেণীর ঘাট বাঁধলাম কোষে। কাম নদীর এক ধাক্কা এসে, কাম নদীর এক ধাক্কা এসে কেটে দেয় বাঁধন, ওই আমার কেটে দেয় বাঁধন। ওই আমি সহ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন, দয়াল সহ শুদ্ধ প্রেম সাধন করিব কেমন। বলবো কি সেই প্রেমের কথা, দয়াল কাম হইয়াছে প্রেমের লতা। বলবো আমি বলবো সেই প্রেমের কথা, কারণ কাম হইয়াছে প্রেমের লতা। কাম ছাড়া প্রেম যথা তথা, কাম ছাড়া প্রেম যথা তথা নয় সে আগমন, ও দয়াল নয় সে আগমন।
হয় নিজ প্রতি। পরম গুরু প্রেম প্রকৃতি, কাম গুরু হয় নিজ পতি। কাম ছাড়া প্রেম পায় কি গতি, কাম ছাড়া প্রেম পায় কি গতি। কয় ফকির লালন, ওরে কয় ফকির লালন, ওই আমি সহজ শুদ্ধ প্রেম সাধু করিব কেমন, আমি সহজ শুদ্ধ প্রেম সাধু করিব কেমন। প্রেম সাধিতে ফাপড়ে উঠে আমার কাম নদীর তুফান, আমি সহশুদ্ধ প্রেম সাধন ও দয়াল করিব কেমন। সাধক আরো কি বললেন, প্রেম রত্ন ধন পাবার আসে আমি ত্রিবেণীর ঘাট বাঁধলাম কোষে। কাম নদীর এক ধাক্কা এসে আমার কেটে দেয় বাঁধন। বলবো কি সেই প্রেমের কথা, কাম হইয়াছে প্রেমের লতা। কাম ছাড়া প্রেম যথা তথা নয় সে আগমন। আবার আসলো পরম গুরু প্রেম প্রকৃতি, কাম গুরু হয় নিজ পতি। কাম ছাড়া প্রেম পায় কি গতি, ভেবে কয় ফকির লালন। এই যে আমার গানটা, আপনি যেখান থেকে গান দেখেছেন সেখান থেকেই দয়াল আমার জানার বিষয়। এই যে গানের বিষয়টা ফকির লালন সাইজি বললেন, এবং আমারও কথা আপনার কাছে জানার, আপনি এইটা আমাকে একটু বুঝাই দিবেন। এই যে কামের যে যন্ত্রণাটা, এই যে জ্বালাটা, এই জ্বালা আমি কিভাবে শেষ করব, কিভাবে আমি আপনার প্রেমের দেশে যাইতে পারবো, আপনি আমাকে একটু উপায়টা বলে দেন। আমার গুরু তো অনেক চালাক, ছোট পালা দিছে গুরু শিষ্য। তাই আমি মনে করছি কি আজকে তোর কোনো চিন্তা ভাবনা নাই, কারণ হইল যেহেতু আমি শিষ্য, আমি খালি আজকে জিগামু আর গুরু খালি আজকে কইব, আমার কোনো চিন্তা নাই। আমি শিষ্য মাত্র, আইসা মাত্র স্কুলে ভর্তি হইছি, এখনো তো পড়াশোনা এইভাবে শিখি নাই, কি এখনো শিখি নাই। তার আগে আমার গুরু যে পরীক্ষা নেবে তো আমি আসলে প্রস্তুত ছিলাম না, বুঝতে পারি নাই। তবে এটাও সত্যি, দেখবেন ক্লাসের মধ্যে যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যে ভালো স্টুডেন্ট, এটা কিন্তু একজন টিচার বুঝে দেখলে যে কাকে কখন কি পড়া ধরা যায়, কি হয় না এরকম। তো আমার দয়াল মনে করছে যে আমার কাছে আসলে একটু পরীক্ষা করা দরকার, আবার কইতাছে একটা বাড়ি দিয়ে গেলাম। আমি বলছিলাম যে আমি তো শিষ্য অবুঝ, কয় শিষ্য শিশু না, একেবারে শিশুর মা হইয়া বইয়া রইছে। কইছে না আসলে নারী তো মায়ের জাত, কি নারী হচ্ছে মায়ের জাত। আজকে আপনি ছোট আছেন, কদিন পর আপনি বড় হবেন, বিয়ে হবে, সন্তান হবে, এটাই স্রষ্টার সিস্টেম। এবং মা হওয়ার জন্য কিন্তু শুধু সন্তান লাগে না, দেখবেন আদর করে বাপেও কিন্তু মা করে ডাক দেয়, তাই না? নারী মানেই হচ্ছে মায়ের জাত। কারণ আপনি যাই বলেন সমস্যা নাই, আমি স্বীকার করে নিলাম।
আমাকে বলে শিষ্য কয় প্রকার এবং আজকে কোন প্রকারের শিষ্য তুমি? উত্তম শিষ্য, মধ্যম শিষ্য, কনিষ্ঠ শিষ্য, মেরু বা অভিত শিষ্য। আমি আপনাকে বলবো আমি কিন্তু আজকে এক প্রকারের শিষ্য না। যেহেতু আমি পালা গান গাইতেছি তাহলে আমি সব প্রকারের শিষ্য হয়ে আজকে গান গাইতেছি। এক জায়গায় থাকলে তো হবে না, কি হবে? যেহেতু পালা গাইতেছি আমার তো সব ধরনের প্রশ্ন জানা শোনাই থাকবে। আমি সব দেশের দেশি আছি, সব প্রকারের শিষ্য হয়েই গান করছি। আরেকটা বিষয়, এই যে ভক্তের কথাটা যে বললেন, আত্মভক্ত, অর্থাৎই ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, জ্ঞানী ভক্ত, এই ভক্তের ব্যাপারটাও যদি বলেন আমি সব জায়গায় আছি। এই যে জিজ্ঞাসু, আমি জিজ্ঞেস না করলে তো আপনি বলবেন না। আর জ্ঞানী ভক্ত যদি না হয় তবে জ্ঞান গাইতে পারবো না, গুরুকে বুঝতে পারবো না। তাহলে আমার মধ্যে সবগুলোই আছে। কে কি বলছে জানি না, কিন্তু আমি আমারটা বলে গেলাম। আমি চেষ্টা করলাম আপনার জবাব দেওয়ার জন্য। আমার বাহিরে থেকে কোনো প্রশ্ন নাই, তার কারণ হইল আপনাদের এই মাটিটা হচ্ছে গানের মাটি, যেখানে ঘুমিয়ে আছেন সাধক জালালউদ্দিন খাঁ, উকিল মুন্সি, বাউল আবেদ আলী, বাউল মিরাজ আলী। আমাদের মানে এত বড় বড় সাধক যে মাটিতে ঘুমিয়ে আছে, এখানে আসলে আপনাদের বোঝাবো ওই ক্ষমতা আমার নাই। যতটুকু পালা ক্ষেত্রে বলতে হয় সেটা আমি বলছি। তবে আমার মন থেকে একটা কথা বলি, আজকে আপনাদের পরিবেশটা দেখে আমার খুবই ভালো লাগছে। মানে এত ভালো লাগছে সেটা আপনাদের বোঝাতে পারবো না। আসলে এটা গানের একটা মাটি। ছোট্ট একটি প্রশ্ন, যে প্রেম যদি, কাম যদি বর্জন করি, মানে মূল কথা হইল কাম আর প্রেম। এখন কাম যদি বর্জন করি, এটা কিভাবে করব? হ্যাঁ, বর্জন মানে নিঃশ্বাস করে দেওয়া না। এক সাধকের বাণীর মধ্যে আছে, কাম আর প্রেম একই ভাণ্ডে রয়, প্রেমিক যারা কাম হতে প্রেম বাছট করে লয়। কামুকের হয় কামের গতি, বোঝে না সে প্রেমের রীতি, প্রেমের নামে করে কুকীর্তি, 2 দিন পরে রয় না তখন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। হ্যাঁ, কাম আর প্রেম একই জায়গার মধ্যে আছে, কিন্তু এটা যদি আপনি বাছট করতে না পারেন, যেমন আপনার স্ত্রী আপনার জন্য বৈধ নাকি, আবার এই মেয়েটারে যদি আপনি বৈধ করে না নিয়া আপনার কামনা বাসনা চরিতার্থ করেন, তাহলে এটা আপনার জন্য কি অবৈধ। তাইলে বলা হয়েছে কাম আর প্রেম একই ভাণ্ডে রয়, কাম প্রেমিক যারা কাম হতে প্রেম বাছট করে লয়। কামুকের হয় কামের গতি, যারা কামুক হেরা প্রেম প্রীতি এগুলি বুঝে না, খালি মনে করেন যে মনটা হইলো ভাল পারে, বুঝলেন? কামুকের হয় কামের গতি, বোঝে না সে প্রেমের রীতি। হ্যাঁ, সে প্রেম করতে গিয়া করে কুকীর্তি। এই কইলাম, আর বেশি কম যাইব না। তোমার একটা ছুরি দিছে ফল কাইটা খাওয়ার জন্য, তুমি কারো পেটদা ঢুকাই দিও না। কি, তোমারে ছুরি দিছে ফল কাইটা খাওয়ার জন্য, তুমি ফল কাইটা খাইবা, মাছ কাইটা খাইবা, কিন্তু কারো পেটটা যদি ঢুকাই দাও, ছুরির কোনো দোষ না, দোষ হইল তোমার। একটা গান করি, অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি
অথই জলে মানিক পাবি অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। দেখবি স্বপন নিদ্রা সারা, নিদ্রা সারা দেখবি স্বপন কলব হবে জানি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদ সাগর কঠিন পারি। ওরে কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, কাঠির মাথায় ছিল বারুদ ধইরা গিয়াছে, কেন তোর মেজবাতিটা ভিজা গিয়াছে, কেন তোর মেজবাতিটা ভিজা গিয়াছে।
বাতি, সন্ধ্যার পরে খোসা দিয়া আগুন জ্বালাতি, সারাদিন ধরিয়া কাঠি রোদ্রে শুকাতি, সন্ধ্যার পরে খোসা দিয়া আগুন জ্বালাতি, জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে, জ্বালাইতে জ্বালাইতে বাতি সালবাক লাগেছে, গেমতোতের মেজবাতিটা ভিজা গিয়াছে, কিরে গেমতোতের মেজবাতিটা ভিজা গিয়াছে। আস্তে দেখো, কয় আমি এই কাম ভাব কিভাবে বিলুপ্ত করব, জ্বালায় তো বাসি না, এটা একেবারে মিছা কথা। আপনার বেয়াদবি মাফ করবেন, আপনার স্ত্রীর সাথে যে আপনার মার সাথেও কি না ভিন্ন? তাহলে মাকে, বোনকে, খালাকে, ফুফুকে দেখলে কোনোদিন কামভাব জাগ্রত হয় না। কি হয়? কোনোদিন কামভাব জাগ্রত হয় না। তো হয় না কেন? তুমি না কইলা কামড়ে বাসো না, তাইলে হয় না কেন? আসলে যেই ক্ষেতের মধ্যে আপনারা যে বেড়া দেয়, ওই বেড়া দিলে ওই জমিনে আর বাইরের কোনো গরু ছাগল বকরি ভেড়াস ঢুকতে পারে না। ওই বেড়াটা দিতে হইব। সেই বেড়াটা কি? বেড়াটা হলো গরুর নামের বেড়া। হ্যাঁ, এক স্যাঙ্গর আসিল, এই এক স্যাঙ্গর আসিল, স্যাঙ্গর পাশের গ্রামে একজন পীর হইছে, কয় একটু টেস্ট করে রাখি। গেছে পীরের বাড়ি, হুজুর আইসি আপনার কাছে মুড়ি দেওয়ার জন্য। পীর সাহেব তো ভক্ত পাইলে খুব খুশি। কি কস? পীর সাহেব ভক্ত পাইলে খুব খুশি। কয় তাই মুড়ি দ। কয় হুজুর আমার একটা আবদার আছে। কয় কি? কয় আমি গৃহস্থ মানুষ তো, হাঁস পালি, মুরগি পালি, বরকু পালি, কুত্তা পালি, ছাগল পালি। কয় তো কি করতে হবে? পালস তো ভালো কথা। কয় অগ ভাষা যেন আমি বুঝি, আমার ভাষাও যেন ওরা বুঝে, আমার খালি এই ডুদিয়া দেন আমি মুড়ি দইয়া যাইগা। পীর সাহেব কয় বাবারে মাত্র মুড়ি দইতে আইছে, এইতেই যেই অবস্থা। পশু পাখির ভাষা আমরা বুঝি? বুঝি না। কেন বুঝি না? আমরা বুঝি না দেখা অগ কই বোবা জাত, ঠিক কিনা? আবার গরু ছাগলও কিন্তু আমগো বোবা জাত কয়, কারণ আমগো ভাষা ওরা বোঝে না। দেখবেন আগে হাল চাষ করতো, ডাইনে একটা বায়ে একটা গরু, জোয়াল দুইটার কান্দে উড়াই দিত একটা, ডাইনের ডার বেশি আটতে হইতো, বায়ের ডার কম আটতে হয়। আমি এই কামও করছি, বুঝলেন নি? আর ওই যে এরকম একটা লাডি, লাডির মাথায় একটা পিন, পিন দিয়ে আমার তো খোসা, খোসা দিলে ডাইনের ডাই কী করবো? বিপদে পড়ে আসে দূরে একটু, বুঝলেন নি? বিপদে পড়া, কারণ ওই খোসা কতক্ষণ খাইব। তো ওই ডাইনের ডায় বায়ের ডারে কয়, ও যেমনে খোসায়, আমার তো মন চায় রশি মশি ছিঁড়া জায়গা। বায়ের ডায় কয় দেখ আমগো গোসল করায়, খাওয়ায়, লওয়ায়, এমনি এডু কষ্ট করাইতেছে, তো এডু কর। আবার যদি আমার ডাইনে কোনো দিন জোরে, তাইলে আমিও করুম নে। তো কয় না, সহ্য হয় না। কয় দেখ কি কবি, এগুলি তো বোবা জাত, মানে মানুষেরে কইতাছে গরুতে, এটি তো বোবা জাত, গরু তো আমগো বোবা জাত কয়। তো আমরা পশু পাখির ভাষা বুঝি না। আর স্যাঙ্গরে গিয়া কয় আমারে মুরিদ কইরা এই দোয়াটা কইরা দেন যেন বুঝি।
কয় বাবা রে, তুই মুড়ি ধোয়ার আগেই যা চাইছ এইয়া যদি দিয়া দেই তাইলে তুই সহ্য করার পারবি না। এই চ্যাঙ্গরে কয় বুঝছি, কয় কি, কয় বুঝছি, কয় কি, কয় আপনার দেওয়ার ক্ষমতা নাই। পিসাবে কয় যা, তোর মুড়ি দন লাগবো না, এমনি দিয়ে দিলাম, এমনি দিয়ে দিলাম। গেছে বাড়িতে গিয়া বউরে কয় আজকে এক ভণ্ডবীরের তোর বাড়িতে গেছিলাম, আইছি, কাম করো, কি করো, কয় রুটি ভাজি, কয় দাও খাই লই, আগে পানি দাও আর রুটি দাও। তো রুটি থালার সামনে, থালার মধ্যে লইয়া সামনে দিছে, ওই মালিকের একটা কুকুর, কুত্তা মালিকের সামনে একেবারে সামনের হাত দুইটা লম্বা করে আর পিছেরটা বইছে আর কি, পুরাপুরি কুত্তার মতো দেখাইতে পারলাম না। তো মনে মনে কয় মালিক খাইতেছে, আমার একে না দিয়া খাইব, কথা তো বুঝিয়া গেছে। কিরে আমি খাইতে বলে কুকুরে ইয়া কয়, নিজে না খাইয়া পুরা রুটিটাই দিছে কুকুরে। কুকুরের মুখের সামনে পড়ব আর মুরগিটায় একটা সোমাইরা ওইটা লইয়া ওই জঙ্গলের মধ্যে ঢুকছে, হ্যাঁ ঠোকরায় ঠোকরায় খায়। কুকুরে জঙ্গলের চতুর্দিকে ঘুরে আর কয় তুই খালি খাইলে বাইর একটা তাবাদা তোরে খাম। মালিক দিল আমারে আর খাইতেছ তুই। ওই চ্যাঙ্গরে আবার হনে কি কি কয়, তো কুকুরে কয় বাইর, তো মুরগিতে গেছে ডরাইয়া ডরাইয়া হনে কইতাছে কুকুর তুই যেই মালিকের আমি ওই মালিকের, একটা ভালো খবর দেই, তোর আরো বেশি করে খাইতে পারবি। কয় কি, কয় আগামীকাল বিকালবেলা মালিকের ছাগলটা মরিয়া যাবে, মরলে তো হালাই দিব, তুই খাইস। মালিক কয় কি, আমার ছাগল মরিয়া যাইব, পশু পাখি তো মিছা কথা কয় না। লয়ে গেছে সকালবেলায় বাজারে, এই দাম কত, কয় 2000, 1000 পাইবা, কয় টাকা দাও। বেড়ায় কিনা নেয় আর কয় জিতছি, আর এই বাটপারে কয় বুঝবি নে বিকালবেলা, এটা বিকালেই মরব। জিতছ না কি করছ। বাড়িতে আইয়া টাকা গনে, কুকুরে কয় কিরে মুরগি, ছাগল তো বেচা তুই আইলো, আরে যেই ছাগল মরার কথা কইছ এটা তো বেচা তুই আইলো। কয় ভাই আমার উপরে রাগ করিস না, এখন এই ছাগলের ডা গরুর উপরে আইছে, বড় গরুটা না ওইটা মরবো বিকালে। মালিক কয় বড় গরু মরবো, সকালবেলা আড়ে লয়ে গেছে, কত, কয় 30,000, কয় 15,000 পাইবা, কয় টাকা দাও খালি মিয়া, কয় জিতছি, কয় বুঝবি বিকালবেলা, কদ্দূর জিতছ, বিকালে মরবো। বাড়িতে এর টাকা গনে, কুকুরও কয় কিরে মুরগি, গরু তো বেঁচে থুইল, কয় আর একটা ভালো খবর আছে ভাই, আমার উপরে রাগ করিস না। কয় কি, কয় আগামীকাল বিকালে মালিক নিজেই মরবো। ছাগলের ডাই ছিল গরুর উপরে, গরুর ডাই ছিল কুকুর এই মালিকের উপরে। চালাকি করে বেঁচে থিয়াইছে, মালিক নিজেই মরব। হাত থেকে টাকা তার খসে পড়ে গেছে। ছাগল মারা যাবে বিক্রি করলাম বাজারে, গরু মারা যাবে বিক্রি করলাম হাটে, আগামীকাল যদি আমি মারা যাই আমাকে আমি কোথায় বিক্রি করব? মানুষ কেনার কোনো হাট নাই। তখন তার মনে পড়ল আমাদের এলাকার মধ্যে একটা ব্যক্তি আছে, ওই ব্যক্তি যদি আমাকে ক্রয় করে হয়তো আমি বিপদ থেকে উদ্ধার পাইতে পারি। দৌড়ে চলে গেছে, মুর্শিদ বিনামূল্যে আপনি আমাকে ক্রয় করেন। বলে কেন? কয় নাইলে আর আমার বাঁচার উপায় নাই। বলে হইছে কি? কয় ছাগল বেচছি, গরু বেচছি, এখন আমি মরুম, আমারে আমি বেচুম কই? একমাত্র জায়গা আপনার চরণতলা, যদি আপনি আমাকে ক্রয় করেন। তাই মুর্শিদ নামে নিজেকে বিক্রি করে দাও, তোমারে কোনো যন্ত্রণাই
পাইব না, কোনো যন্ত্রণায় পাইব না। আর গরু দিয়া লেজ ধরে রাখবা, ওই যে মুর্শিদরে নিজেরে দিবা, আবার কইবা আমি আমি, তাইলে আর হইতাছে না। কথা ঠিক কিনা? মুর্শিদরে সব দিছ, এরপরে কইবা আমি 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 আমি, তাহলে আর হবে না। আমার কথাগুলো কি খারাপ লাগে? এই রাখ বেটা। এই এক ব্যক্তি পিসাবার কি সব সময় এত কোটিপতি ভক্ত আছে, হ্যাগো লেগা কান্দে না, কান্দে হইলো একটা গরিবের লেগে, নাম হইলো তার অদা। তো বেগ ভক্তর একদিন ধরছে, বাবা আমরানি মহিষ হলো হে দুই আলি ডিম, হেই অদার কথাই আপনি কোন আমগো লেগা কান্দেন না? কয় ওর লেগা কেন কান্দি দেখবি? কহ দেখান। কল আমার লগে বর্ষার দিন একটা নৌকা লইছে, ভক্তবিন্দু সব ভরছে, বইরাই অদার বাড়িতে গিয়া উঠছে, কিরে বাড়িতে নি? কয় বাবা। কহ এই অদা, এই যে 4টা গরু কার? কয় বাবা আমার বলতে কি আছে কিছু, এটি আপনার। কয় তো আমার গরু হইলে তোর বাড়িতে থাকবো কে? উড়া নৌকার মধ্যে উঠাইছে। কয় যে সুন্দর বউ এটা কার? কয় বাবা কি কন, এ কি আমার? এইও আপনার। কয় উড়া। কয় যে দুর্গা ফলা? কয় এইও আপনার। কয় তো উড়া। কয় যে গড্ডা? কয় এইটাও আপনার। কয় ভাঙ্গা নৌকায় ভরছে, অনেক ঘর বউ পোলা পান গরু ব্যাগ লইয়া নৌকা ছাইরা জায়গা অদায় নদীর পারে বইয়া বইয়া কান্দে। ভক্তরা কয় বাবা মুখে মুখে কইছে সব আপনার, ওই যে দেখেন সব লইছেন তো, অনেক কান্দতেছে। কয় নৌকা বিরাইছে কিরে, সব লয়ে যেতেছে দেখে কান্দস? কয় না বাবা। কয় তাইলে কান্দস কেন? কয় এই জন্য কান্দি, আমার 4টা গরুর জায়গা হইলো আপনার নৌকায়, আমার ঘরের জায়গা হইলো আপনার নৌকায়, আমার স্ত্রীর জায়গা হইলো আপনার নৌকায়, সন্তানের জায়গা হইলো আপনার নৌকায়। বাবা আমার জায়গা আপনার নৌকার মধ্যে হইল না, আমার জায়গা আপনার নৌকায় হয় নাই, আমি পার হব কার নৌকায়? পিসাবে ভক্তদেরকে ডেকে বলে, দেখ ওর লেগে যে আমি কেন কান্দি, এই জন্য কান্দি। তাই জুলিয়া বেগম পীর মুর্শিদকে সমস্ত কিছু দিয়া তুমি মুর্শিদ ভজন করো, তোমারে কোনো জ্বালাই পাইব না, কোনো জ্বালাই পাইব না। আর ওই যে অর্ধেক দিবা না, আমার করবা, পীর মুর্শিদকে সব দিয়ে আমার করবা, দেখবা তোমার ভবজ্বালা জীবনও সাঙ্গ হবে না। সব দিয়া দিতে হবে, 16 আনা আমিত্বকে বিলীন করে দিতে হবে মুর্শিদের কদমে, মুর্শিদ নামে। হ্যাঁ, আমিত্বকে বিলীন করে দিতে হবে। আমি বুঝাইবার চেষ্টা করলাম।